হাদিরা মরে না, মরে তো গেছে আমরা, মরে তো গেছে আমরা। আজকে ওসমান হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, যদিও হাদিরা মরে না, বরং হাদিরা অমর হয়ে থাকে। আরে মরা তো তারা যারা দুনিয়ায় বেঁচে থেকেও গোলামের জীবন কবুল করে। ওই গোলামরা প্রতিদিন মরে, ভেতরে ভেতরে মরতে থাকে। আর শহীদ আবার মরে কিভাবে? শহীদরা প্রতিটা মুমিনের হৃদয়ে রাজত্ব করতে থাকে। হুসাইনও তো আজও মরে নাই, হুসাইন আজও মরে নাই। কিয়ামত পর্যন্ত প্রতিটা বিপ্লবীর ভেতরে হুসাইন জিন্দা থাকবে। যখনই কেউ জামানার ইয়াজিদ হতে চাইবে, তখনই হুসাইনরা মুমিনের ভেতরে জিন্দা হয়ে সেই ইয়াজিদদের মসনদকে দাও দাও করে জ্বালিয়ে দিবে। যার কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীতেও যত আন্দোলন হবে, আরে আবরার ফাহাদরা মরা থাকবে না, হাদিরা মরা থাকবে না, বরং প্রতিটা বিপ্লবীর ভেতরে এমন ভাবে জ্বলে উঠবে, ওই বিপ্লবের আগুন দুনিয়ার সব জালেমের মসনদ পুড়িয়ে ভস্ম করে ছাড়বে। হাদিরা মরে না, মরে তো গেছে আমরা, মরে তো গেছে আমরা। না হলে নবীর চাইতে কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? নবীজির চাইতে কি ওসমানের রক্তের দাম বেশি? নবীজি রাখেন আবু বকর ওমরের চাইতে কি ওসমানের রক্তের দাম বেশি? কিন্তু আল্লাহ নবী যখন 1400 সাহাবীর বায়াত নিলেন, নিজেও সেই বায়াতে শরীক থাকলেন, তখন তো আল্লাহ নবীও রেডি, আবু বকরও রেডি, ওমরও রেডি, সবাই রেডি। এমন ভাবে রেডি, ওসমানের রক্তের বদলা নিবেন, এমনকি আল্লাহ পর্যন্ত এমন ভাবে খুশি। হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুন নারা আহাদুন মিম্মান বায়া তাহতা শাজারা। সেদিন গাছের নিচে যারা বায়াত দিয়েছে, এদের একজনও যাবে না জাহান্নামে। ভাবতে পারেন 1400 সাহাবীকে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা কিভাবে দিচ্ছে? সেদিন গাছের নিচে যারা বায়াত দিয়েছে নবীর হাতে হাত রেখে, এদের একজনও যাবে না জাহান্নামে। অথচ কি আমল করেছে? আমল এটাই, মুমিনের রক্তের বদলা নেওয়ার জন্য নিজের জান উৎসর্গ করার মানসিকতা লালন করতে শুরু করেছে। আরে ঝামেলা তো এখানে, আজও পর্যন্ত জামানার ওসমানরা দেশে দেশে শহীদ হচ্ছে, কিন্তু আমরা পারছি না আল্লাহ রসুলের ভূমিকাটা পালন করতে। আমরা পারছি না সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করে তাদের থেকে শাহাদাতের বায়াত নিতে, যে আমরা আমাদের ভাইদের রক্তকে বৃথা যেতে দিতে পারি না, আমরা আমাদের ভাইদেরকে এভাবে ভুলে যেতে পারি না। আমরা তাদের বাকি কাজকে সমাপ্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই কাজটা আমাদের দ্বারা হচ্ছে না বলেই জমিনে বসে আল্লাহর নুসরত আর পাচ্ছি না। আগে কয়জন মুসলমান মিলে সারা দুনিয়া জয় করে ফেলেছে, আর আমরা 200 কোটির বেশি মুসলমান বৈশা এখন আঙ্গুল চোষা ছাড়া আর কাম নেই। 100 বছরের বেশি হলো ইসলামী খেলাফতি নাই, দেশে দেশে মুসলমানের জানমাল ইজ্জতের নিরাপত্তাই নাই। এ অবস্থা কেন? আরে এক রায়পুরায় যে হারে মুসলমান আছে, আমার নবী যখন পৃথিবীর বুকে প্রথম ইসলামী রাষ্ট্র মদিনা প্রতিষ্ঠা করেন, ওই সময় নবীর কাছে এর 10 ভাগের 1 ভাগ মুসলমান আছে। চিন্তা করেন না, আপনি এক রায়পুরায় মুসলমান কম নাকি? রায়পুরাটা কি ছোট নাকি? বিশাল বড়, বিশাল। আজও পর্যন্ত, মানে রায়পুরা আমি 8 বছর ধরেও আছি।